জয় নিতাই, হরে কৃষ্ণ। 26শে সেপ্টেম্বর শুক্রবার। তো জামা কাপড়ের ব্যাগ থেকে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। আমরা আজ এক বিশেষ স্থান যাওয়ার উদ্দেশ্যে সকলে মিলে রওনা হয়েছি। তো প্রথমে আমরা পৌঁছে যাই খড়গপুরের নিকটবর্তী একটি স্টেশন হিজলিতে। সেখান থেকেই আমাদের রাত্রি 3:35-এ ট্রেন ছিল। তো ট্রেনটি ঢুকেছে 4:15-তে। আমাদের যাত্রাটি ছিল অনেকটি দীর্ঘ, 31 ঘন্টা যাত্রা, এবং তার সাথে ছিল অতীব মনোরম। ট্রেনে দিয়ে যাওয়ার সময় দুপাশের যে অপূর্ব দৃশ্য আমরা দেখি তা ভাষায় এবং এক কথায় প্রকাশ করা সত্যি দুর্লভ। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা আপনারা দেখলেও অবাক হবেন। মনে হবে সৃষ্টিকর্তা যেন রং তুলিতে প্রকৃতিকে সুন্দরভাবে নিখুঁতভাবে অঙ্কন করেছেন। তো আমি তো উপভোগ করেইছি, আর বাকিটা আপনাদের উপভোগ করার জন্য যতটা সম্ভব হয়েছে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। তো এইসব কিছু দেখতে দেখতে কখন চোখে জিনিসের রাত্রে মনে এলো তা বোঝাই গেল। রাত্রে অন্ধকারে তেমন কিছু তোলা সম্ভব হয়নি, আর ট্রেনের ভেতরটা যতটা পারলাম একটু দেখালাম। পরের দিন সকালবেলা অর্থাৎ 28শে সেপ্টেম্বর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। যেটাকে আমার গন্তব্যস্থল বলা ভুল, সেটি হলো আমার স্বপ্নের জায়গা, স্বপ্নের দেশ। আপনারা আমার সাথে যুক্ত থাকুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন সেই জায়গাটা কোথায়। এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো ট্রেন থেকে নেমে এবার আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, ঠিক আছে, জয় নিতাই, হরে কৃষ্ণ।